পেজ 121 পৃষ্ঠা করাবো আজকে। আচ্ছা, কি এই দুটো জানতে হবে। ভাগ যদি মিলে যায় সেটা সসীম দশমিক সংখ্যা। ভাগ যদি মিলে যায় সেটা কি সসীম দশমিক সংখ্যা। আর ভাগ যদি মিলে না যায় সেটা আবৃত্ত দশমিক সংখ্যা। এই দুটো যদি জানো আপাতত অনেক অঙ্ক ক্লিয়ার করা যাবে। তাহলে ভাগ যদি মিলে যায় সেটা সসীম দশমিক সংখ্যা, ভাগ যদি মিলে না যায় সেটা আবৃত্ত দশমিক সংখ্যা। এইবার আমরা দেখো এক দাগের অঙ্ক করব। কি বলেছে, ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত্ত দশমিক সংখ্যা। এক নাম্বারটা দেখো আমি লিখেছি, একের দাগ 7 মিটার লম্বা ফিতেকে সমান 8টা ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি। তাহলে ফিতেটা কত, 7 মিটার। কত ভাগে ভাগ করব, 8 ভাগে। এইবার দেখো অঙ্কটা করছি আমি। তাহলে ফিতে আমাদের 7 মিটার, ভাগ করব কত, 8 ভাগে। সেই কারণে আমি লিখলাম এই পাশে 8। এইবার দেখো 8 বড় না 7 বড়? 8 বড়। তাহলে 8 7-এর ভিতর যাবে না, কিন্তু একটা সিস্টেম আছে। কি সিস্টেম? যদি আমরা একটা পয়েন্ট নিই তাহলে একটা শূন্য নিতে পারি। সেই কারণে একটা শূন্য নিয়ে নিলাম। প্রথমে তো আর পয়েন্ট দেওয়া যায় না, সেই কারণে একটা শূন্য নিয়ে পয়েন্ট দিলাম। এইবার তাহলে এখানে পয়েন্ট নেওয়া মানে এখানে একটা শূন্য আসবে। এইবার দেখো 70 হলো। এবার 8-এর ঘরের যদি আমরা নামতা পড়ি, 8কে 8, 8 দুখানি 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। সেই কারণে আমরা 64 লিখলাম। এইবার 70 থেকে যদি 64 বাদ দিই তাহলে 6 থাকে, 6টা লিখলাম। এবার 8-এর থেকে আবার 6 কি হয়ে গেছে, ছোট হয়ে গেলে কি নিয়ে নেব আমরা, একটা শূন্য নিয়ে নেব। এইবার দেখো 7 8 56। এবার দেখো 60-এর থেকে 56 বাদ দিলে হয় 4। আবার একটা শূন্য নিয়ে নিলাম। কেন শূন্য নিলাম? কারণ 8-এর থেকে 4 তো ছোট, সেই কারণে 40 হলো। 5 8 40। এইবার দেখো উত্তরটা মিলে গেল। এইবার আমরা বলেছিলাম ভাগ যদি মিলে যায় তাহলে কি সসীম দশমিক সংখ্যা। সেই কারণে আমরা লিখে দেব সসীম দশমিক সংখ্যা। এই একের দাগ হয়ে গেল। এইবার দেখো একের বিদাগ করাবো। কি বলেছে, 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে আমাদের চিনি আছে কত, 11 কেজি। আর প্যাকেট করতে বলেছে কত, 12টা প্যাকেট। এইবার দেখো চিনি বলেছে না আমাদের 11 কেজি, সেইটা আমরা লিখলাম। আর প্যাকেট কটা করতে বলেছে, 12টা। এইবার দেখো 12 বড় না 11 বড়? 12। সেই কারণে আমরা তো জানি তো কি করতে হয়, শূন্য নিয়ে একটা পয়েন্ট দিতে হয়, জানি তো আমরা। এইবার এখানে পয়েন্ট নিলে এখানে আবার কি দিতে পারবো আমরা, একটা শূন্য। এইবার আমরা 12-র ঘরের নামটা পড়বো, 110-এর ওপরে যেন না যায়। তাহলে 7 12 84, 8 12 96, আর 9 12 108। তাহলে দেখো 108, 110-এর থেকে 108 যদি বাদ দিই 2 থাকবে, 2টা দিয়ে দিলাম। এইবার দেখো 12 থেকে 2 কি অনেক ছোট, সেই কারণে আমরা আবার কি নিয়ে নেব, একটা শূন্য নিয়ে নিলাম। 12কে 12, তাহলে 1 দিয়ে এখানে 12 লিখলাম। 20 থেকে যদি 12 বাদ দিই তাহলে থাকে 8। কত থাকে, 8। 12 থেকে দেখো 8 আবার ছোট হয়ে গেছে, তাই না? সেই কারণে আবার একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে 6 12 হবে, 6 12 72। কি হবে, 72। এইবার 80 থেকে যদি 72 বাদ দিই আমরা তাহলে আবার থাকে 8। কত থাকে, 8। এবার এখানে আবার একটা কি দিয়ে দিলাম, শূন্য দিয়ে দিলাম, 80। এইবার দেখো আবার 6 12 72। এইবার মজার জিনিস দেখো, এবার দেখো আবার কি আসবে, 8, তাই তো? 80 থেকে 72 বাদ দিলে কি আসবে, 8। এইবার দেখো যদি কোন সংখ্যা রিপিট হয়, রিপিট মানে কি আবার যদি আসে, 9 দেখো একটা আছে, 1 কি আছে, একটা আছে, কিন্তু 6 কবার আসলো, দুবার। যদি রিপিট হয় তাহলে আমাদের কাজ কি, এই যে 6 কবার দুবার, তো এই সংখ্যাটা মুছে দেব আমরা। কি দেব, মুছে দেব। কারণ কি, এই দেখো 80 থেকে 72 তো আবার 80 নামলো, তাই তো? আবার 72, আবার 8 তো আবার যদি আমরা শূন্য করি আবার কি, মানে কি এই অঙ্ক শেষ হবে, শেষ হবে না, হয়েই যাবে, ঠিক আছে? এ বোর্ড পুরো ভরে যাবে, কিন্তু তাও কি মিলবে না, তাই তো? তো এই যে 6টা মুছে দিলাম না আমরা, সেই কারণে এর মাথায় একটা পয়েন্ট দেব। এই 6 দুবার লেখা ছিল তো, সেই কারণে 6-এর মাথায় কি দিলাম, পয়েন্ট দিলাম।
আচ্ছা এই পয়েন্টের নাম কি জানো? পৌনপুনিক। পৌনপুনিক। পয়েন্টের নামটা কি? পৌনপুনিক। তাহলে ভালো করে শুনে নাও, যখন আমাদের অঙ্ক করার সময় মিলবে না আর যখন দেখবো যে একটা সংখ্যা রিপিট মানে কি সেই সংখ্যাটা আবার চলে এসেছে, তখন সেই সংখ্যাটা আমরা মুছবো। মোছার পরে যেই সংখ্যাটা রিপিট হয়েছে, এখানে কি 6 আমরা দুটো লিখেছিলাম মানে কি 6 রিপিট হয়েছে, সেই কারণে 6 এর মাথায় একটা ফুটা মানে ওর নাম পৌনপুনিক। তাহলে দেখো এটা কি মিললো? না মিললেই কি ভাগ যদি মিলে না যায় তাহলে কি লিখবো আমরা? আবৃত্ত দশমিক সংখ্যা। ভেরি গুড। দেখো আবৃত্ত দশমিক সংখ্যা। এই যে বিদায় হয়ে গেল। আচ্ছা এবার দেখো সি দাগটা আমি করাবো। কি বলছে? 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে জল কত আমাদের? 12 লিটার। আর বোতল কটা? 7টি বোতল। তাহলে দেখো আমরা 12টা কিন্তু মাঝখানে লিখবো। 12টা কি করব? মাঝখানে লিখবো। আর 7টা লিখবো এই যে বাম পাশে, তাই তো? এইবার দেখো 7 আর 12 কোনটা বড়? 12 তো বড়, তাই তো? 7 কিন্তু চলে যাবে। শতককে 7 আমাদের যখন যাবে না তখন কিন্তু আমরা পয়েন্ট নেব, তার আগে না। ঠিক আছে? এবার 12 থেকে 7 যদি বাদ দাও কত হবে? 5 হবে। এইবার দেখো 7 বড় না 5 বড়? 7 বড়। তাহলে কি যাবে? যাবে না। সেই কারণে আমরা একটা পয়েন্ট নেব। এইবার তোমরা বলতে পারো যে এখানে তো শূন্য নিতে হবে। শূন্য যখন এখন নেব না। কেন নেব না? কারণ একবার কিন্তু আমাদের গিয়েছে, তাই তো? আমাদের যখন যাবে না তখনই কি নিয়ে নেব? একটা শূন্য। যেহেতু একবার গিয়েছে তো সেই কারণে আর শূন্য নেব না। এইবার দেখো তাহলে এই পয়েন্টের পাওয়ার কি? একটা শূন্য আমরা আনতে পারি। 7 7 49। এইবার 50-এর থেকে 49 বাদ দেবো, কত হবে? 1 হবে। একটা দিয়ে দিলাম। এবার এই পয়েন্টের জন্য কি আমরা? শূন্য। কারণ কি 7 1-এর থেকে 7 তো অনেক বড়, তাই তো? এইবার দেখো শতককে 7। এইবার 10-এর থেকে আমরা যদি 7 বাদ দিই তাহলে 3 হবে। তাহলে 3 দিলাম। আবার কি হবে? শূন্য আনবো। কেন আনবো? 7 বড়। 3-এর থেকে কি 7 বড় তো? এইবার 4 7 28। এইবার 30-এর থেকে যদি আমরা 28 বাদ দিই তাহলে 29 30 2 হয়। 7-এর থেকে 2 কি ছোট, সেই কারণে আবার একটা শূন্য আনলাম। এইবার দেখো 7 দুখানি 14। এইবার 20 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে হয় 6। আচ্ছা 7-এর থেকে 6 কি ছোট, সেই কারণে আবার কি নেব? একটা শূন্য নেব। 7 8 56। 7 8 56। তাহলে 60-এর থেকে যদি আমরা 56 বাদ দিই 57 58 59 60 4 হয়। কত হয়? 4। 4টা নিলাম। এবার দেখো 7-এর থেকে 4 কি ছোট, তাহলে আমরা আবার একটা শূন্য নিয়ে নিলাম। 5 7 35। এইবার 40-এর থেকে যদি 35 বাদ দিই তাহলে 5। আচ্ছা 7-এর থেকে 5 কি ছোট, সেই কারণে আবার একটা কি নেব? শূন্য। তাহলে 7 7 49। এইবার 50-এর থেকে 49 বাদ দিলে আবার একটা। এইবার দেখো আমি কি বলেছি? একটা সংখ্যা যদি রিপিট হয়ে যায় তাহলেই থেমে যাবে, তাই তো? 7 দেখো কি হয়ে গেল? রিপিট হয়ে গেল না, তাই তো? সেই কারণে আমরা এই 7টা কি করব? মুছে দেব। আর এই 7-এর মাথায় একটা ফুটা দেব, তাই তো? আচ্ছা এই পয়েন্টটা যে দিলাম বা ফোঁটাটা যে দিলাম এর নাম কি? পৌনপুনিক। এইবার দেখো পৌনপুনিক তো। এইবার এই যে শেষে যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটার মাথায় একটা ফুটা দিয়ে দেব। কি বললাম? আবার বলছি, যে সংখ্যাটা রিপিট হবে সেই সংখ্যাটা মুছে দেব। এই জায়গায় 7 ছিল তো, 7টা কি করলাম? রিপিট হয়েছে, দুবার আছে তো, সেই কারণে মুছে দিলাম। 7-এর মাথায় পৌনপুনিক দিলাম। এইবার আর যেটা একদম পুরো শেষে থাকবে, শেষে কি আছে? 5 বা 5, তার মাথায় কি দেব আমরা? পৌনপুনিক। এই অঙ্ক। ও এইবার এটা কি হলো? এটা কি মিলেছে? না মিললেই কি হবে আমাদের? ভাগ যদি মিলে না যায় সেটা কি? আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা। এই অঙ্ক। আচ্ছা এবার দেখো দিদার 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব দেখি। তাহলে কত মিটার লম্বা রাস্তা? 24 মিটার। আচ্ছা কটা গাছ লাগাবো? 15টি গাছ, তাই তো? তাহলে দেখো কি করছি।
তাহলে 24টা লিখলাম, ঠিক আছে। আর এই 15টা কি করবো আমরা বাদিকে দেব, ঠিক আছে, বাম দিকে। এইবার দেখো 15 কিন্তু কি 24-এর ভিতর যাবে, 15 কে 15। এইবার এটা 14 ধরলাম, কেন 14 ধরলাম, এটা কি 5, তাই তো। 14 থেকে 5 বাদ দিলে 9 হয়। এইবার এই যে 14-এর একটা ছিল না, সেই একটা আবার এখানে চলে আসবে, তাহলে 2 2 মিলে গেলে 0, দরকার নেই। এইবার এখানে কি 15 থেকে 9 কি ছোট না, সেই কারণে আমরা একটা কি নিয়ে নেব, একটা পয়েন্ট নিয়ে নেব। পয়েন্টের পাওয়ার কি একটা 0 আনতে পারবো আমি। আচ্ছা, তাহলে কি হলো 90। 15 কে 15, 15 দুখানি 30, 3 15 45, 4 15 60, 5 15 75, আর 6 15 90। তাহলে আমরা এখানে কি দিলাম, 6 15 90। আচ্ছা, এই উত্তরটা কি মিলেছে? মিলে গেছে কিন্তু, তাই তো। সেই কারণেই কি দেব আমরা, ভাগ যদি মিলে যায় সেটা কি সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। আচ্ছা, আরেকটু ছোট করে একটা কথা বলে দিই, আরো সহজ হবে তাহলে তোমাদের। যখন দেখবে ভাগ মিলে যাচ্ছে সেখানে কিন্তু পৌনপুনিকের কোনো ব্যাপারই আসবে না, তাই তো। তখন কি এই যে মাথায় ফুটা এই ব্যাপারটা আসছে না। ভাগ যদি না মেলে তখন পৌনপুনিকের কি ব্যাপারটা আসবে। এই হয়ে গেল। এইবার দেখো 2-এর 1 দাগ করাবো, কিন্তু 2 দাগটা আগে বলে দিই। কি বলেছে, নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের কি সসীম দশমিক সংখ্যা না আবৃত্ত দশমিক সংখ্যা, এটা আমাদের কি করতে হবে, দেখতে হবে, তাই তো। এইবার দেখো 1 দাগে কি আছে, 13/20, 13 কি 20। এইবার এই 13টা আমাদের কোথায় আনতে হবে, এই পাশে কিন্তু, বুঝতে পারলে তো। মানে এই 20 দিয়ে আমরা 13 করবো, তাই তো। তা 20 বড় না 13 বড়, 20 বড়। তাহলে আমাদের কি, আমরা জানি তো কি আনতে হয়, প্রথমে একটা 0, তারপরে একটা দশমিক, তাই তো। এই পয়েন্ট হলো বাংলা, এই পয়েন্ট হলো ইংলিশ নাম, আর পয়েন্টের বাংলা হলো দশমিক। তাহলে দেখো এখানে কি নিয়ে নেবো, আমরা একটা 0 নিয়ে নিতে পারবো। এইবার এই 0টা বাদ দাও, এই 0টা কি বোঝানোর জন্য আমি মুছে দিলাম, এই 0টাও মুছে দিলাম। এখানে ধরো আছে 2, এখানে 13, তাহলে 6 দুখানি 12, এতটুকু বুঝলে তো। 6 দুখানি 12, এখানে 0 ছিল বলে এই জায়গায়ও কি 0, মানে এখানে 0 ছিল তো, সেই কারণে এই পয়েন্টের 0টা এবার দিয়ে দিলাম। এবার এখানেও 0টা নিয়ে নিলাম। এবার বিয়োগ করব, 0 করতে 3-এর থেকে 2 বাদ দিলে 1, 20, এখানে আছে 20, এখানে আছে 10, তাহলে কি হবে, তাহলে কি নিতে হবে আমাদের একটা 0। এইবার এইটা যদি বাদ দাও, এখানেও 0 বাদ দিলে, এখানেও 0 বাদ দিলে, তাহলে এটা কি হলো 2, আর এটা কি থাকলো 10, তাহলে 5 দুখানি 10। তাহলে আমরা এখানে 5 দিয়ে এখানে কি করব 10, আর এখানে 0 আছে বলে কি করব, আরেকটা 0 দিয়ে দিলাম। অঙ্ক আমাদের কি হয়ে গেল, মিলে গেল কিন্তু, তাই তো। তাহলে এটা মিলে গেলেই কি বলেছি আমি, ভাগ যদি মিলে যায় তাহলে কি সসীম দশমিক সংখ্যা, তাহলে সসীম দশমিক সংখ্যা। আচ্ছা, এটা হয়ে গেল। এবার 2 দাগ করাবো। দেখো 2 দাগটা এখানে করিয়ে দিই। 2 দাগটা কি বলেছে, 12/15, তাই তো। তাহলে আমরা 15 দিয়ে কার করব, 12। 15 বড় না 12 বড়, 15 বড়, তাই তো। তাহলে 12 তো যাবে না, 15-এর ভিতর 12 তো যাবে না, সেই কারণে কি নেব আমরা, 0 নিয়ে একটা পয়েন্ট নেব। তাহলে এখানে একটা 0 চলে আসবে, তাহলে এটা হলো 120। 15-এর ঘরে আমাদের নামটা পড়তে হবে। দেখো কত সহজ অঙ্ক। 6 15 90 হয়, 7 15 105, 8 15 120। কত ছোট ছোট অঙ্ক না, হয়ে গেছে কিন্তু। মিলে গেলেই কি সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা। আচ্ছা, 3 দাগটাও করিয়ে দিই। 3 দাগটা দেখো আছে 63/25, তার মানে 25 দিয়ে কার করব, 63। দেখো যাবে 25 বড় না 63, 63 অবশ্যই বড়, তাহলে যাবে, আমাদের পয়েন্ট নেওয়া লাগবে না। 25-কে 25, 25 দুখানি 50। এইবার আমরা বিয়োগ করব। দেখো এই 3টা নিচেই নামিয়ে আনলাম, কারণ নিচেই যদি 0 থাকে, যে সংখ্যাটা থাকে সেটাই লিখতে হয়। এখানে যদি নিচেই 0 আছে, তো এখানে যদি 7 থাকতো কি লিখতাম,
7ই লিখতাম, যদি 5 থাকতো 5ই লিখতাম। এইবার 6 থেকে আমরা যদি 5 বাদ দিই তাহলে হবে 1। এইবার দেখো 25 থেকে কি 13 ছোট হয়ে গেছে না? ছোট হয়ে গেলে এখানে একটা পয়েন্ট আর এখানে একটা শূন্য, তাহলে 7 25 অঙ্ক 125। 7 25 অঙ্ক কি হয়? 125। এইবার দেখো 130, এক বাদ দাও, 30 থেকে যদি 25 বাদ দিই আমরা কি হয়? 5 হয়, তাহলে আমরা 5টা লিখে দিলাম, ঠিক আছে। এইবার দেখো 25 থেকে কি 5 অনেকটা ছোট না, সেই কারণে এখানেও কি নেবো? একটা শূন্য। 25 কে 25, 25 দুখানি 50। এই আমাদের অঙ্ক হয়ে গেল। এইবার মিলে গেছে, সবকটাই কি হয়ে যাচ্ছে? মিলে যাচ্ছে, কিন্তু তাহলে এখানেও কি সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা, এই হয়ে গেল। এবার দেখো 4 দাগ 117/50, তাই তো? তার মানে আমরা 50 দিয়ে কার ভাগ করব? 117। দেখো যাবে 50 কে 50, 50 দুখানি 100, কি হয়? 100। আচ্ছা, 50-এর ঘরে কেউ যদি নামটা যদি না করতে জানো তাহলে এইভাবে গুণ করেও কিন্তু করা যায়। 50 গুণ 2, 2 এর ঘরের নামটা তো জানো, 2 0 0, 5 দুখানি 10, ঠিক আছে। কেউ যদি নামটা যদি নাও পারো এইভাবেও করা যায়। এইবার আমি বলেছিলাম যে নিচেই যদি শূন্য থাকে উপরে যেটা থাকে সেটাই আমাদের লিখে দেওয়া যায়। 7 লিখে দিলাম, এখানে কি আছে? 1, আর নিচে কি শূন্য, তাহলে 1 লিখে দিলাম। এইবার 17 হলো, তাই তো? এইবার দেখো 50-এর থেকে 17 কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে না? সেই কারণে একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নিলে এখানে 170 হলো। এইবার আমরা জানি যে 50 দুখানি কি হয়? 100, আমরা করেছিলাম না? এইবার দেখো একটু বুদ্ধিও খাটাতে হবে, একটু কি করতে হয়? বুদ্ধিও মাঝে সাঝে খাটাতে হয়। এইবার 2 এ যদি 100 হয় তাহলে 4 এ কি হবে? 200 হবে না, তাই তো? এবার আমি 4 কি নিতে পারবো? 4 নিলে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে না? তাহলে আমি 2ও নিতে পারবো না, 4ও নিতে পারবো না। তাহলে মিডল পজিশনে কে আছে? মাঝখানে 3 আছে না? তাহলে আমি কি নিয়ে নিলাম? 3। 3 0, 3 0 কি হয়? 0, 3 5 15, তার মানে 150। এইবার দেখো শূন্য করতে শূন্য, 7-এর থেকে যদি 5 বাদ দিই তাহলে হয় 2, এক একা মিলে গেলে শূন্য, দরকার নেই, বাম পাশে আছে। এবার 50-এর থেকে 20 কি আবার ছোট হয়ে গেছে না? সেই কারণে আবার একটা শূন্য নিয়ে নিলাম। এইবার দেখো আমি কি বলেছিলাম? 2 এ যদি 100 হয় 4 এ কি হবে? 200, তাহলে এখানে আমি কি নিয়ে নেব? 4 নিয়ে নেব, আর এই যে 200, বুঝতে পারলে? এই হলো অঙ্ক। এবার এটা কি মিলে গেছে না? মিলে গেলেই কি সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা, সংখ্যাটা আমি একটু নিচে লিখলাম, সংখ্যা। এইবার 5 দাগটা করাবো। দেখো 15/25 কি আছে? 15/25। এইবার তার মানে আমরা কি 25 দিয়ে কার করব? 15, তাই তো? দেখো 25 বড় না 15? 25 বড়, 15 কি হয়ে গেল? ছোট হয়ে গেল। সেই কারণে আমরা একটা শূন্য নেব, নিয়ে একটা কি নেই? পয়েন্ট নেই, মানে দশমিক। এখানেও কি নিতে পারবো? একটা শূন্য। এইবার দেখো আমি 25-এর ঘরের নামটা পারি না, কি পারি না? আচ্ছা, 25 গুণ 25 কে 25, এইটুকু তো জানি আমরা। এইবার যদি আমি 25 গুণ 2 নিই, 5 দুখানি 2 এর ঘরের নামটা তো করতে পারি নাকি? 5 দুখানি 10, 10-এর শূন্য, হাতে থাকলো 1, 2 দুখানি 4 আর 1, তাহলে কত হলো? 50। এবার কি বলেছি? অঙ্ক করতে গেলে শুধু অঙ্ক দেখলে হবে না, একটু মাঝে সাঝে কি বুদ্ধিও খাটাতে হবে। তাহলে 25-এর সাথে 2 গুণ করলে যদি 50 হয় তাহলে 4 গুণ করলে কত হবে? 50-এর ডবল কি? 100 হবে। এইবার এখানে আছে কত? 150, তাহলে 4 দিয়েও যাবে না। এইবার আমি 6 দিয়ে দেখি তো কি হয়? 25 গুণ 6 দিয়ে দেখি কি হয়? 5 6 30-এর শূন্য, হাতে থাকলো 3, 6 দুখানি 12 আর 3 15 হয়। এইবার দেখো তো এই আর এই কি মিলেছে? তাহলে এই জায়গায় কি দিতে হবে? 6 25 কত হয়? 150। এই যে অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে এটাও কি হলো? মিলে গেল। মিলে গেলে কি সসীম দশমিক সংখ্যা। কঠিন লাগছে না? সসীম দশমিক সংখ্যা। এইবার দেখো 6 দাগটাও করাবো। 6 দাগ কি বলেছে? 60/37, তাই তো? তার মানে 37 দিয়ে আমরা কার করব? 60-এ। 37 কে 37 আমরা দুবার নিতে পারবো না। কেন নিতে পারবো না? নিলেই বড় হয়ে যাবে। তাহলে 37 কে 37, ঠিক আছে। এইবার 10-এর থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে কত হবে? 3। আমরা 3টা নিলাম। এইবার 10-এর 1 আছে কিন্তু এখনো, সেই একটা আবার এখানে চলে আসলে
4 হয়ে গেল, 6 থেকে 4 বাদ দিলে 2 হয়। এইবার দেখো 37 থেকে কি 23 ছোট হয়ে গেছে না, সেই কারণে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা শূন্য বসাবো, তাহলে 230 হলো। এইবার দেখো তাহলে 37-এর ঘরে আমরা তো নামটা পড়তে পারি না, তাই তো, জানিও না, ধরো জানি না, কিন্তু আমরা 2 3 এই ঘরের নামটাগুলো তো পারি, 4 5। তাহলে দেখো 37 কে 37 এতটুকু আমরা জানি। এইবার আছে কত 230। এবার আমরা 37 গুণ 5 কি করব, 37 গুণ 5 দিয়ে করি, কি হয় 5 7 35, 35-এর 5 হাতে থাকলো 3। এইবার এই 5টা দিয়ে আবার কার করব, 3 3 5 15 আর 3 18 185। আর আছে কত 230। আচ্ছা 6 দিয়ে দেখি, 37 গুণ 6 6 7 42-এর 2 হাতে থাকলো 4, 4টা আমি এখানে লিখলাম, 3 6 18 আর 4 222। দেখো কতটা কাছে চলে গেছে না। এবার 7 কিন্তু আমরা নেব না, কেন 222 তো, তাই তো, আর এখানে আছে কত 230, বেশি গেলে হবে না। হ্যাঁ বেশি গেলে তো হবে না, তাহলে আমরা 6 নিয়ে নিলাম, এখানে লিখলাম 222। আচ্ছা আমি এটা এই সাইডে করছি, ঠিক আছে, জায়গা একটু শর্ট তো, তাহলে এখানে 230-এর থেকে 222 বাদ দিলে কত হয়, 200 বাদ দাও, 30-এর থেকে 22 বাদ দেবো, কত হবে 8 হবে তো। এইবার এখানে একটা শূন্য নিয়ে নিলাম, কেন শূন্য নিলাম, 37-এর থেকে কি 8 ছোট ছিল তো। এইবার 37-কে 37 দুখানি কত দেব, 37 দুখানি মানে গুণ করবো, 7 দুখানি 14 4 হাতে থাকলো 1, 3 দুখানি 6 আর 1 7। দেখো কত চলে আসলো না। আচ্ছা তাহলে এখানে 37 দুখানি 74। আমার কিন্তু নিচেই জায়গা নেই, সেই কারণে এই বাম পাশে এই ডান পাশে সাইডে করে দিলাম। এইবার দেখো 80 থেকে যদি 74 বাদ দিই তাহলে কত হবে, 6টা লিখলাম। এইবার পয়েন্টের জন্য কি আমরা আবার শূন্য নিয়ে নিলাম, তাহলে দেখো আবার কি দেব, 37 দুখানি 37-কে 37। এইবার এটা 10-10-এর থেকে 7 বাদ দিলে কত হয় 3, আর এই যে 10-এর একটা আবার এখানে চলে আসলো 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে হয় 2। আবার একটা শূন্য নিয়ে নিলাম, 230, তাই তো। এবার দেখো আমাদের কিন্তু এখানে করা আছে 230 কতবার বাদ যাবে, 6 বাদ গেলে আবার কি হবে 222। কত হবে 222। আবার কি নেমে আসলো, 200 বাদ দাও, এই 2 2 বাদ দাও, 30 থেকে 22 বাদ দিলে কত হয় 8, তাই তো 8। এইবার দেখো আমি কি বলেছি, দশমিকের পরে সংখ্যা যদি রিপিট হয়, একটা আছে 1 দুটো আছে তো, কিন্তু দশমিকের পরে বলেছি, কিন্তু 6 কি দুবার রিপিট হয়ে গেছে না, সেই কারণে এই 6টা কি করব আমরা মুছে দেব, 6-এর মাথায় দেব একটা পৌনপুণিক, আর আমি বলেছিলাম শেষে যে সেই কারণে 1 দিয়ে দিলাম, তাই তো, মানে 1-এর মাথায় পৌনপুণিক দিয়ে দিলাম। এই যে অঙ্ক হয়ে গেল। আর এটা কিন্তু আমার জায়গা ধরেনি, সেই কারণে আমি কি এই পাশে করে দিয়েছি, ঠিক আছে। 6 দাগ হয়ে গেল, এগুলো মুছে দিলাম। এইবার দেখো 7 দাগ করাবো। 7 দাগ কি বলেছে, ও এটা তো লেখা হয়নি তো, এটা কি হলো তাহলে, মিলেছে না, মিলেছে কি মেলেনি কিন্তু, তাই তো, সেই কারণে কি হবে, আবৃত্ত দশমিক সংখ্যা, কি হবে আবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা। আচ্ছা এই কটাই করে নাও। এইবার দেখো 7 দাগ, 85/22, তার মানে কি আমরা 22 দিয়ে 85 করবো, তাই তো। দেখো 22-কে 22, এবার আমরা নামটা ধরো পারি না, তাই তো, 22-কে 22 এতটুকু তো জানি, তাহলে গুণ করে নিই, 22 গুণ 3 দিয়ে দেখি তো কি হয়, 3 দুখানি 6, আবার 3 দুখানি 6, 66 হলো, তাই তো। এবার 4 দিয়ে দেখি তো, কেন বলো তো, 85 আর 66 অনেক পার্থক্য, তাই তো, অনেক ডিফারেন্স আছে। 4 দিয়ে দেখি, 4 দুখানি 8, আবার 4 দুখানি 8, তাহলে কি করব, 3 নিতে হবে, তাই তো। কত নেব, 3 নেব, তাহলে 3 নিলে কি হবে, 3 দুখানি 6, 3 দুখানি 6। এইবার এটা কি 15 ধরবো, 15 থেকে 6 বাদ দিলে কত হয় 9। এইবার 15 সেই একটা এখানে আসবে, তাহলে 7 হয়ে গেল, 8-এর থেকে 7 বাদ দিলে 1। এইবার দেখো 19, 22-এর থেকে 19 কি ছোট, তাই তো, সেই কারণে একটা পয়েন্ট, একটা শূন্য নিয়ে নিলাম। এইবার দেখো 4 যখন আমরা নিলাম 88 হয়েছিল, তাই তো। 7 নিয়ে দেখি কি হয়, 22 গুণ 7, 7 দুখানি 14 আর 4 হাতে থাকলো 1, 7 দুখানি 14 আর 1
15, 154। আচ্ছা 8 দিয়ে দেখি তো কি হয়। 22 গুণ 8, 8 দুখানি 16, 6 হাতে থাকলো 1, 8 দুখানি 16 আর হাতে 1 কত 17, 176। দেখো চলে যাবে, তাহলে 8 দিয়ে দিলে 176। এক এক বাদ দাও, এটা কত 90, 90 থেকে 76 যদি আমরা বাদ দিই আরো কঠিন হয়ে যাচ্ছে তাই তো। আচ্ছা আরো সহজ করে দিই, এটা 10 তো, শূন্য মানে কি 10, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4 হবে, 4টা দিলাম, 10-এর একটা আবার এখানে আসবে, তাহলে 7-এর বদলে 8 হয়ে গেল, 9-এর থেকে 8 বাদ দিলে হয় 1 করলাম। এবার এই পয়েন্টের জন্য আবার কি করব, একটা শূন্য নেব। কেন নেব, 22-এর থেকে 14 ছোট, সেই কারণে শূন্য নিলাম। এইবার দেখো 7 নিয়েছিলাম, 154 হয়েছিল তাই তো, তাহলে আমাদের কি নিতে হবে বলো তো, 6 নিতে হবে। 6 দুখানি 12, 2 হাতে থাকলো 1, 6 দুখানি 12 আর 1 কত হয় 13, 140 থেকে 32, 132 বাদ দিলে কত হয় 8, 8 নিলাম। এইবার দেখো আবার একটা শূন্য নিয়ে নেব। আমরা যদি 3 নিই, 3 দিলে যাবে তো তাই তো, 3টা নিলাম, তাহলে কত হলো 66। তাহলে এটা 10, 10-এর থেকে 6 বাদ দিলে হয় 4, হাতে থাকলো 1, সেই একটা আবার এখানে আসবে, 7, 8-এর থেকে 7 বাদ দিলে 1, 14 হলো। আবার একটা শূন্য নিয়ে নিলাম, 140 তাই তো, তাহলে 22 গুণ 140 তাই তো, এই যে 140 করেছিলাম তো আমরা, 6 দিয়েছিলাম তাই তো, 6 দিয়ে দেখি কি হয়, 6 দুখানি 12, 2 হাতে থাকলো 1, 6 দুখানি 12 আর 1 13। আবার কত নামলো, 132 থেকে এই 140 থেকে 132 বাদ দিলে 8। এইবার দেখো রিপিট হয়েছে কোনো সংখ্যা, হয়েছে, কোনটা হয়েছে 6 তাই তো, রিপিট হয়েছে, সেই কারণে কি করব, 6টা মুছে দেব, 6-এর মাথায় পৌনপুণিক, আর শেষের সংখ্যার মাথায়ও কি দিতে বলেছি, পৌনপুণিক। তাহলে এটা কি উত্তর মিলেছে, উত্তর মিলেছে না, মেলেনি তাই তো, সেই কারণে এটা কি আবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা। এইবার দেখো 8 দাগ, 8 দাগটা কি 121/55, তার মানে 55 দিয়ে আমরা 121-এর করব, ভাগ করব। দেখো 55-কে 55 এতটুকু তো জানো। এইবার 55 গুণ 2 যদি আমরা করি, 5 দুখানি 10-এর শূন্য, হাতে থাকলো 1, 5 দুখানি 10 আর হাতে 1, 11, 110 হলো। তাহলে 2 নিয়ে নিলাম আমরা, এখানে লিখবো 110। আমি বলেছিলাম শূন্য যদি নিচেই থাকে, ওপরে যে সংখ্যাটাই থাকুক না কেন সেটাই বসবে, তাহলে 1 বসলো, 2-এর থেকে 1 বাদ দিলে 1 বসলো। দেখো 11 আছে তাই না, এইবার 55 থেকে কি 11 ছোট না, সেই কারণে কি আমি একটা দশমিক নিয়ে নিলাম, একটা শূন্য নিয়ে নিলাম। উত্তর দেখো কত সহজ, 110 করেছিলাম না, 2 নিলেই কি হয়ে গেল 110, উত্তর হয়ে গেল। তাহলে কি এটা মিলে গেছে, মিলে গেলেই সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা।